আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে শান্তিতে ঘুমানোর জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে আমাদের ঘর, যেখানে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আর আমাদের এই ঘরগুলোতে কি আমরা একাই থাকি, নাকি আমাদের সাথে আরো না দেখা কোনো অশরীরী অস্তিত্বও বসবাস করে, যারা প্রতিনিয়ত আমাদের দেখছে? একবার ভাবুন তো, আপনি নিরাপদে পরম শান্তি নিয়ে আপনার ঘরে ঘুমাচ্ছেন। পাশে ফিরতেই বিছানাতে আপনার পাশেই আপনি কারো অস্তিত্ব অনুভব করলেন, বা আপনার পিছনে দাঁড়িয়ে কেউ আপনার কাঁধে গরম নিঃশ্বাস ফেলছে। তাহলে কি আপনি সত্যিই একা? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর একটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও পরম ভালোবাসা। বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি হয়তো ভয়ের নাও হতে পারে, কিন্তু সম্পূর্ণ সত্য, যা আমার সাথে প্রতিনিয়তই ঘটেই চলেছে। ঘটনার শুরুতে কিছু কথা বলে রাখা ভালো যে, আমার বাসা যেহেতু গ্রামে, তাই আমরা গ্রাম্য ভাষায় সামনের রুমকে আমরা বলি বারান্দা এবং পিছনের রুমকে বলি বারিন্দা। মাঝখানে যে ঘরটা থাকে তাকে আমরা বড় ঘর বলে থাকি। আমাদের ঘরটা অনেক বড়, যার কারণে আমাদের চারদিকেই রুম রয়েছে। আমাদের যে বড় ঘর, ঠিক ঘরের পাশেই একটি রুম রয়েছে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাই। আমার সাথে প্রথম যে ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 6 মাস আগে। তখন আমি বারান্দায় ঘুমাতাম। আমাদের সামনের বারান্দায় দুই পাশে দুইটি খাট রয়েছে। ডান দিকের খাটে আমি ঘুমাতাম, আর বাম দিকের খাট পুরোপুরি ফাঁকাই থাকতো। আব্বু আর আম্মু বড় ঘরে ঘুমাতো। ডান দিকের খাটে যদিও অনেক আগে থেকেই আমি ঘুমাতাম, কিন্তু সেদিন ঘটে যায় প্রথমবারের মতো এক ভয়ানক ঘটনা। আমি প্রতিদিনের মতো একাই ঘুমাচ্ছিলাম। আমি বাম দিক হয়ে ঘুমাচ্ছিলাম তখন। হঠাৎ মাঝরাতে দেখলাম আমার শরীরটা কেমন যেন নড়ছে। যেমনটা কাউকে দোলনায় বসিয়ে দোলালে ফিল হয়, ঠিক তেমনই। আমার চোখে প্রচন্ড ঘুম ছিল তখন, কিন্তু এই দোলানোর জন্য আমার ঘুম আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করলো। আমি যখন পুরোপুরি জেগে উঠলাম, ঠিক তখনই আমি দেখলাম আমার শরীরটা নড়ছে। আমি তখনও বাম দিকেই ফিরেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে পেছন দিয়ে ধরে ঝুলাচ্ছে। আমি হঠাৎ পেছনের দিকে তাকাই, কিন্তু কিছুই দেখতে পাই না। যখন আমি পেছনের দিকে আবারও তাকাই, ঠিক তখন কিছু একটার মুখ আমার ঘাড়ের সাথে ছিল, যা আমার কাঁধে গরম নিঃশ্বাস ফেলছিল। আমি পুরোপুরি ফিল করতে পারছিলাম। এমন অবস্থায় আমি থমকে গিয়ে উঠে বসলাম। পাশ থেকে ফোন নিয়ে দেখি রাত 2টো বাজে। তারপরও আমি অতটা ভয় পাইনি। তাও আমি আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। কিন্তু যখন আমি আয়াতুল কুরসি পাঠ করছিলাম, ঠিক তখন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার শরীর শিউরে ওঠে। কেমন যেন হঠাৎ করে শীত লাগছিল, কিন্তু তখন ছিল গরমকাল। আমার যখন এরকমটা লাগছিল, তখন আমি কয়েক সেকেন্ডের জন্য আয়াতুল কুরসি পাঠ বন্ধ করি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমি যখন আয়াতুল কুরসি পাঠ বন্ধ করি, ঠিক তখন আমার শরীর স্বাভাবিক হয়ে যায়। তারপর আমি পুরো আয়াতুল কুরসি সূরাটা শেষ করি, এবং এই শেষ করার আগ পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটা পশম কেন যেন দাঁড়িয়ে যাচ্ছিল। এবার আমি আরো ভয় পেতে শুরু করলাম। কেন এমনটা হলো, নিজেকে প্রশ্ন করতে লাগলাম। ওই দিন রাতে আর বিশেষ কিছু ঘটেনি। তারপর প্রতিদিন রাতে টুকটাক কিছু না কিছু ঘটনা আমার সাথে ঘটতো। প্রতিদিন যেহেতু এরকমটা হতো, তাই আমি সিদ্ধান্ত নেই আমাদের বড় ঘরের সাইডে যে রুমটি রয়েছে সেই রুমে ঘুমাবো। কিন্তু সেটা ছিল আমার সব থেকে বড় ভুল। রুমের ভেতরে প্রথম দিন, ঘড়িতে তখন রাত 11টা। আমি যখন ঘুমোতে গেলাম, ঠিক তখন ঘুমানোর আগে আমি একটু ফোন ব্যবহার করছিলাম। ওই দিন আমি গেম খেলার জন্য চিন্তা ভাবনা করি। যেমন ভাবনা তেমন কাজ। আমি গেম খেলা শুরু করি। গেমটি হচ্ছে ফ্রি ফায়ার। গেমের নাম কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবেন। একটু একটু শীত পড়েছিল তখন, মানে শীতকালের সময়। একেবারে যে বেশি শীত তাও না। তো আমি একটা কাঁথামুড়ি দিয়ে শুয়ে শুয়ে গেম খেলছিলাম। ঠিক কিছুক্ষণ পর আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি গেম খেলতে খেলতে একটা সময় আমার পায়ের কাঁথা নাড়াচাড়া করাচ্ছিলাম। হঠাৎ আমি আমার পা একটা জায়গায় রাখলাম। সাথে সাথে আমার মনে হলো কারো একজনের পায়ের উপরে আমার পাটা পড়েছে। যেমনটা আমরা কারো পায়ের উপরে পা রাখলে একটা অনুভব হয়,
ঠিক তেমন লাগছিল আমার কাছে। তখন মোবাইল স্ক্রিনে গেম চলছিল, কিন্তু তখনও আমি কোনো ভয় পাইনি। ভয়টা পেয়েছিলাম যখন আমি গেমের মধ্যে মন না দিয়ে অনুভব করতে লাগলাম, এটা কি আসলেই একজনের পা? এরকম করে যখন আমি 5 সেকেন্ডের মতো অনুভব করলাম, তখন মনে হলো সত্যি সত্যি একজনের পা। যখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম, ঠিক তখন আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। মনে হচ্ছিল আমি এখানেই অজ্ঞান হয়ে যাব। আমার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো। কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। কেমন যেন মনে হচ্ছিল আমার শরীরের সব শক্তি শেষ হয়ে গিয়েছে। তারপর আমি মনে মনে একটু সাহস জন্মালাম। আমি পাটা তখনও তেমন ভাবে রেখেই উঠে বসলাম এবং কাঁথাটা সরিয়ে আমার মোবাইলের আলো দিয়ে যা দেখলাম, আমার পাটা খাটের উপরে একটি কাঠের উপর রয়েছে। আমি আমার পাটা কাঠের উপর থেকে উঠিয়ে আবার রাখলাম, কিন্তু এখন ঠান্ডা মনে হচ্ছিল। অনেকবার এরকম করে দেখেছি, কিন্তু সেখানে আর গরমের অনুভূতি পেলাম না। কাঠ পুরোপুরি ঠান্ডা হয়ে রয়েছে। তাহলে এতক্ষণ যে গরমের অনুভূতি হলো, সেটা কি ছিল? আজও আমি জানি না। আমি তখন ভাবছি কি হয়ে গেল, এটা নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। এমন ভয়ানক কাহিনী আমার সাথে ঘটেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, গেম খেলার মধ্যে মনোযোগ হঠাৎ আমার পায়ের দিকে কেন গেল, যেখানে এই গেম খেললে পাশে কি হচ্ছে না হচ্ছে একেবারেই বোঝা যায় না, যতক্ষণ না পর্যন্ত গেমটা শেষ হয়। আর তার চেয়ে বড় কথা হলো, তখন ছিল শীতকাল। খাটের সাইডের কাঠ কেন এত গরম থাকবে? যাই হোক, তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর চেষ্টা করি। কিছুতেই ঘুম আসছে না। রাত তখন প্রায় 2টো বাজে। আমার চোখে হালকা হালকা ঘুম। এমন অবস্থায় আমার দুটি পা উপরের দিকে উঠে আবার নিচে ধপাস করে পড়ল। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আর আমার শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। আমি খানিকটা অবাক হলাম, আমার সাথে কি হচ্ছে আসলে। জাস্ট আমার পা 2 থেকে 3 হাত উপরে উঠে আবার নিচে পড়েছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। আমার মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ একজন আছে। সকালবেলা আমার আম্মু আব্বুকে এই ঘটনাটি খুলে বললাম, কিন্তু তারা ঘটনাটি বিশ্বাস করলো না। এই দিনের পর থেকে আমি ওই রুমের ভেতরে রাতের বেলা ঘুমাতে পারতাম না। ঘুমোতে গেলে আমার শুধুই মনে হতো আমার আশেপাশে কিছু একটা আছে। তাছাড়া টুকটাক বিভিন্ন ধরনের সমস্যা হতো। এমনও হয়েছে যে মাঝরাতে আমি এতটাই ভয় পেয়েছি যে আমি রুম থেকে বালিশ নিয়ে বারান্দায় এসে মাঝরাতে ঘুমাতে হয়েছে। প্রায় 1 মাস আমি ওই রুমের ভেতরে ছিলাম। এই 1 মাসে আমি রাতের বেলা একসাথে 1 ঘন্টা ঘুমিয়েছি কিনা তাও সন্দেহ। আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি সিদ্ধান্ত নেই আমি আবার বারান্দায় ঘুমাবো। যেহেতু আগেরবার ডান পাশের খাটে আমার সমস্যা হয়েছিল, তাই আমি বাম পাশের খাটে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। কিন্তু এখানেও সেই একই সমস্যা। সারাদিন আমার ভালোই যেত, কিন্তু যখন আমি ঘুমোতে যেতাম তখনই আমার মনে হতো আমার চারপাশে কিছু একটা আছে। মনে হতো সকল ভয় আমার উপর বাসা বেঁধেছে। কিন্তু আমি জানতাম না এখানে আমার সাথে আরো একটি ভয়ানক ঘটনা ঘটবে। বলে রাখা ভালো, আমাদের ঘরের বাহিরের সামনে একটি লাইট জ্বলতো সব সময়। প্রতিদিন রাতেই জ্বলতো। ওই লাইটের আলোতে আমি আমাদের বারান্দার সবকিছুই দেখতে পেতাম। আমি তখন ফোন ব্যবহার করছিলাম। রাত তখন আনুমানিক 12টার মতো হবে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। ঠিক তখন এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন আমার কানের কাছে একদল পোকা এমনভাবে আওয়াজ করছিল যে তাদের আওয়াজের কারণে আমার মনে হচ্ছিল আমি তাদের দেশে চলে গিয়েছি, সম্পূর্ণ একটি অজানা দেশ। আমার কেন যেন মনে হচ্ছিল আমি হারিয়ে যাচ্ছি। এই অনুভূতিটি আমি হয়তো কাউকে বোঝাতে পারবো না। এত বেশি শব্দ করছিল পোকাগুলো। শব্দ সহ্য করতে না পেরে আমি উঠে বসে মোবাইল রেখে 2 আঙ্গুল 2 কানের ভেতরে দিয়ে চেপে ধরি। ঠিক তখনই 1.5 মিনিটের মাথায় ইলেকট্রিসিটি চলে আসে এবং বাইরের বাল্বগুলো জ্বলে ওঠে। সাথে সাথে সেই পোকাদের করা ভয়ানক শব্দগুলো অন্ধকারে মিলিয়ে যায়। আমি অবাক হয়ে গেলাম। আর কিছুক্ষণ হয়তো এই সাউন্ড চলতে থাকলে আমি পাগল হয়ে যেতাম। যাই হোক, সেদিনের রাতটি কোনো রকমে পার করি। এই কিছুদিন আগে আরো একটি ঘটনা ঘটে আমার সাথে। তখন দিনের বেলা, দুপুর 3টা বাজে। আমাদের বড় ঘরের খাটের উপরে শুয়ে শুয়ে ফোন ব্যবহার করছি। আমার পাশে আমার মা বসেছিলেন। আমাদের খাটের পাশেই ছিল আমাদের রুমের দরজা। আমি শুয়ে আছি, এমন অবস্থায় রুমের দরজাটা হঠাৎ করে একটা শব্দ করলো।
মনে হলো যে কেউ একজন রুমের ভেতরে ঢুকেছে। আমি শব্দটি শুনে খাট থেকে উঠে দরজা খুলে রুমের ভেতরে গিয়ে দেখি কিছুই নেই, কিন্তু আমি তখনও রুমের ভেতরে পুরোপুরি ঢুকিনি। আবারও সে একই শব্দ, এবারও কিছুই নেই। আমি বিরক্ত হয়ে কিছুক্ষণ পর রুমের ভেতরে যাই এবং আমি তীব্র রাগে বলতে থাকি যে, এই রুমে তোমরা এখানে কি করছো? কে আছো? চলে যাও, এক্ষুনি এই রুম থেকে চলে যাও। এটা বলার সাথে সাথেই মনে হচ্ছিল রুমের ভেতরে কেউ একজন আসলেই আছে। যখন আমি এই কথা বলি তার 2 সেকেন্ড পরেই রুমের দরজাটা আবারও একটা বিকট আওয়াজ করে, যেটা আমার মাও শুনেছেন। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কেন এগুলো হচ্ছে? এত কিছু দেখার পরেও আমার মা কিছুতেই এগুলো বিশ্বাস করছিল না। এগুলো নিয়ে যখন আমি বাবাকে বলি, এ বিষয় নিয়ে তিনিও কোনো সাড়া দেননি। তারা এগুলো কিছুই বিশ্বাস করেন না, শুধুই বলেন এগুলো নাকি আমার ভুল ধারণা। কিন্তু আমি জানি আমার সাথে প্রতি রাতে কি ঘটে। এখনো অনেক কিছু ঘটে যাচ্ছে। আমি জানি না এর শেষ কোথায়। কি করব আমি নিজেও বুঝতে পারি না। আজকে এইটুকুই। ভালো থাকবেন। আজকের ঘটনা সিলেক্ট হলে আরো ঘটনা পাঠাবো। ধৈর্য নিয়ে এতক্ষণ ঘটনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানিয়ে দিন কমেন্ট করে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আবারও ফিরে আসবো নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।